কি খবর ফুটবল প্রেমিকরা? আজকে কথা বলবো আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনা কিভাবে গত ৮-১০ বছরের সেরা টিম, কিভাবে তারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে রাজত্ব করতেছে। আসলে এটার কারণের কোনো অভাব নাই। প্রথম কারণ যদি বলি সেটা হলো লিওনেল মেসি। আরেকটা কথা মাঝে দিয়ে বলতে চাই, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে আমি চাই সবচেয়ে ভালো ভালো স্পোর্টস কন্টেন্টগুলো উপহার দিতে। তাই আপনাদের সাপোর্ট খুবই দরকার। সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, থ্যাংক ইউ। আর চলে আসি এখন আমাদের টপিকে। লিওনেল মেসির চমক, তার এই জাদুকরী রূপ প্রতিটা টুর্নামেন্টে দানব হয়ে দাঁড়ায়। আর এই মানবরূপী দানবের জন্য তার টিমমেটসরা প্রতিটা টুর্নামেন্টে যেই হাঙ্গারটা শো করে, একদম খুন চুস লেঙ্গে সালো। কারণ দেখেন, গত ৮-১০ বছরে তারা 6টা ফাইনাল খেলছে। একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেটা জিতছে তারা, 4টা কোপা আমেরিকা ফাইনাল, একটা ওই ফিনালিসিমা ফাইনাল। আর এই ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে মেসি হয়ে গেছে 1 নাম্বার গোট। ট্রফির দিক থেকে কমপ্লিট। রোনালদো ওয়ার্ল্ড কাপ পায় নাই, মেসি পেয়ে গেছে। যাই হোক, এখন সামনে আর্জেন্টিনা আরও 8-10টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারলেও কোনো আসে যায় না, মেসি তো গোট 1 নাম্বার হয়েই গেছে। আচ্ছা, এখন মানুষরা অনেক বলে যে কোপা আমেরিকা ফাইনাল খেলতে আর কি লাগে, এখানে আসেই কি লক্কর ঝক্কর বক্কর টিম, তাই না? কিন্তু আচ্ছা, আমার কথাটা হলো, ব্রাজিল তো পারতেছে না তাহলে কোপা আমেরিকা ফাইনাল এতগুলো খেলতে, উরুগুয়ে তো পারতেছে না, কলম্বিয়া তো পারতেছে না, আর্জেন্টিনা কিভাবে পারতেছে? তারপর এই ফিনালিসিমা, এটা নিয়েও মানুষরা তেমন এটাকে ক্রেডিবিলিটি দেয় না আসলে। কারণ দূর, এটা কোনো কাপ হইল নাকি, একটা ম্যাচ জিতলাম, একটা কাপ পাই গেলাম, ইন্টারন্যাশনাল ট্রফি। তাহলে ইটালি তো পারলো না জিততে। এখন আরও কথা আছে, দেখেন এই কোপা আমেরিকা তাদের 100 বছরের পূর্তি করার জন্য তারা ব্যাক টু ব্যাক 2015-16 সালে কোপা আমেরিকা খেলাইছে, যাতে তাদের 100 বছরের পূর্তিটা হয় 2016 সালে। তারপর ইউরোর সাথে তারা একই সেম বছরে কোপা আমেরিকা যাতে খেলানো যায়, সেটার জন্যও তারা বারবার তাদের স্কেডিউলটা চেঞ্জ করছে। এখন এতবার স্কেডিউল চেঞ্জ করছে দেখে আর্জেন্টিনা সুযোগ পাইছে, ফাইনাল খেলছে, এরকম না। আর্জেন্টিনা তো একা এই টুর্নামেন্ট খেলে না, এর সাথে ব্রাজিল ওরাও খেলতেছে, তো ওরা পারে নাই কেন? তাহলে এই ক্রেডিটগুলো তো আর্জেন্টিনাকে অবশ্যই দিতে হবে, না দিয়ে তো কোনো উপায় নেই আমার কাছে মনে হয়। আর্জেন্টিনার প্লেয়াররা যখন মাঠে নামে, তাদের যে কম্বিনেশন, তারা এই 11টা প্লেয়ারের মধ্যে ঢুকে যাইতেছে, একদম রক্তে রক্তে রগে রগে মিশে যাইতেছে। আর তারপর তাদের যে পারফরমেন্সটা আসে, সেটা অন্য কোনো টিম যদি দিতে পারে, আমি আমার নাম কেটে ফেলবো। অন্য কোনো টিম দিতে পারতেছে না। 2021-এর পর থেকে আমরা এখন পর্যন্ত আর্জেন্টিনাকে যেই ফর্মে দেখছি, 2021-22-এর যে স্কোয়াডটা ছিল, এটা অনেক আর্জেন্টিনা ফ্যান্সরা 11টা প্লেয়ারের নাম জানতো না, কিন্তু আজকে তাদের সবাই চিনতেছে। কারণ তারা ভালো প্লেয়ার, তারা টিমের জন্য খেলে, তারা বড় প্লেয়ার না। এই ভালো প্লেয়ার আর বড় প্লেয়ারের ডিফারেন্সটা বুঝতে হবে। এই এমিলিয়ানো মার্টিনেজ ক্লাব লেভেলে কিন্তু এতটা দুর্দান্ত পারফরমেন্স যেটা সে আর্জেন্টিনা হয়ে দেয়, এরকম সে দিতে পারে না। এরকম বাহুবলী সে হয়ে যায় না, যেটা সে আর্জেন্টিনাতে আসলে হয়ে যাইতেছে। কারণ কি, সে আর্জেন্টিনা হয়ে ভালো খেলে, সে বড় প্লেয়ার হওয়ার লক্ষ্য রাখে না, সে ভালো প্লেয়ার, সে টিমের জন্য খেলে। তো এই সব হলো কারণ আর্জেন্টিনার আজকের এতটা সাকসেসফুল ইন্টারন্যাশনাল কেরিয়ার যাচ্ছে। তাদের টিমের যেই কম্বিনেশন, তাদের টিমের মধ্যে যেই বোঝাপড়াটা আছে, লিওনেল মেসির জন্য তাদের যেই জীবন দেওয়ার একটা হাঙ্গারটা আছে, লিওনেল মেসির জন্য সব কিছু করতে রাজি তারা। আর তাদের এমিলিয়ানো মার্টিনেজ, এই যে কারণগুলা, এটার জন্য আজকে আর্জেন্টিনা অনেক সাকসেসফুল। কিন্তু আরেকটা কথা বলতে চাই, আর্জেন্টিনা গত 10-12 বছরের সাকসেসফুল ইন্টারন্যাশনাল কেরিয়ার নিয়ে আগাচ্ছে না। আর্জেন্টিনা মাত্র গত 3 বছরের সাকসেসফুল ইন্টারন্যাশনাল কেরিয়ার নিয়ে আগাচ্ছে। কারণ কোপা আমেরিকা জেতার পর, ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকেই তাদের মেইন সাকসেসটা স্টার্ট হয়েছে। আর এই সাকসেসটা সামনে কতদিন থাকবে আমি জানি না। এই যে 6টা টুর্নামেন্টের ফাইনাল খেলছে আর্জেন্টিনা, এখানে তাদের মেইন ম্যান ছিল মেসি। মেসি টপ স্কোরার ছিল, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, টপ অ্যাসিস্ট প্রোভাইডার ছিল, সব কিছুতে তার অবদান কাউন্টলেস, এটা বিয়ন্ড ডেসক্রিপশন। এখন কথাটা হলো, লিওনেল মেসি চলে যাওয়ার পর এই সাকসেসটা তারা ধরে রাখতে পারবে নাকি পারবে না। কারণ মাঠের মধ্যে যার জন্য জীবন দিতেছে সেই যদি চলে যায়, তারপর এই সাকসেসটা আসার প্রবাবিলিটি কতটা আছে আপনারা কমেন্টে জানাবেন।